এটা আমার মেয়ের জন্মদিনের দিন সকালে ও ঘুম থেকে ওঠার আগে গিফটগুলো ঘরের সামনে রেখেছিলাম, যাতে ও রুম থেকে বেরিয়ে প্রথমে ও গিফটগুলো দেখে। তো বেরিয়ে ও তো ঘুমের ঝোঁক কাটছে না, ও ভাবছে কি করব। তো একটা গিফট খুলছে, এই গিফটটা খোলার পরেই তবে ওর ঘুমটা কিন্তু কাটবে। কেন, এটা ও অনেক দিন থেকে বায়না করেছিল, ওর একটা পছন্দেরই গিফট ছিল এটা। এখনো পর্যন্ত ঘুমের ঝোঁকেই আছে, বোঝার চেষ্টা করছে এটা কি আছে। যাক, অনেক টানাটানি করার পরে গিফটটা খুলেছে, তাও লাস্টে পারেনি, ওকে হেল্প করতে হয়েছে। অন্যটা দেখছে, বোঝার চেষ্টা করছে যে অন্য গিফটের মধ্যে কি আছে, এই গিফটটা কে দিয়েছে। এই গিফটটা খোলার পরে তবে ওর ঘুমটা ঠিকঠাক কাটলো। এই পাখাটা অনেক দিন থেকে ও বায়না করেছে যে ওর এই পাখা চাই, হাওয়া খাবে, কারেন্ট চলে গেলে ও হাওয়া খাবে, মেকআপ শুকাবে, তার জন্য ওর পাখাটা দরকার। এবার গেস করছে এই গিফটটায় কি আছে আর এটা কে দিয়েছে। ও নাড়িয়ে নাড়িয়ে দেখছে ওটাতে কি আছে। দেখছে বাক্সটা অনেকদিন ধরে ঘরে ছিল, তো ওর ভেতরে কিছু ছিল না, ওটাই ভাবছে এটা তো আমি দেখেছি। আর বাক্সটা দেখে ভেতরের ও ভাবছে টেন্ট হাউস, কেন ওর আগের বছর জন্মদিন ওকে টেন্ট হাউস গিফট করেছিলাম, তো ওরকম টাইপেরই বাক্সটা ছিল, বক্সটা ছিল। ওটাই বোঝার চেষ্টা করছে যে এর মধ্যে কি আমাকে আবার একটা টেন্ট হাউস দিল, আমার তো একটা টেন্ট হাউস আছে। দেখ না কি আছে, ভাবছে ও টেন্ট হাউসই হয়ে আছে হয়তো এর মধ্যে, ওই জন্য ওটাকে আর খুললো না, রেখে দিল। এবার জিজ্ঞেস করছে এটার মধ্যে কি আছে, খোল না, আর এটা কে দিয়েছে। আমি কিচ্ছু দিইনি। সবাইকে জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে এটার মধ্যে কে দিয়েছে। জানি তুমি এটাই দিয়েছো, মিথ্যা বলবে না। কাকা হামদে এখন না ছোট না। ওয়াও, এটা তো প্রিন্ট দিয়েছে, এটা জানি, এটা মা দিয়েছে। এটা হচ্ছে আমাদের স্টিকার। ও পাপা, এটা কি স্টিকার? এটা মানে ঘরে লাগাতে হয় স্টিকারটা। আমি কেমন কে দিয়েছি বাবা, এটা কত কুকুরে, এটা কি? ও স্টিকার, এটা স্টিকার। এই সব গিফটের মধ্যে সব থেকে খুশি হয়েছে ওই ডল হাউসটা দেখে। এবার এটা লাস্ট গিফট, এটা খুলে দেখছে এর মধ্যে কি আছে। ও একটা অনেকদিন থেকে বলছিল এরকম প্লেট, তো ওই জন্য এটা একটা এনে দিয়েছে ওর জন্য। যাক, এখানেই ওর গিফট সব শেষ আপাতত।